আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, আপনাকে আমি যেই দোয়াটা শিখাই দিলাম জলদি করে এই দোয়া বলুন। জিবরিল সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি পাইয়া আর দেরি করে নাই, দ্রুত করে মুহাম্মদের কাছে গিয়া বলে, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিজরত করতে বলছে, হিজরত করতে বলছে। সাথে সাথে এই আয়াত আপনার জন্য আমার আল্লাহ নাজিল করেছেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। ও নবীজি, আপনি আল্লাহকে বলুন, আল্লাহ আপনি আমাকে নিরাপদে, আপনি আমাকে সত্যরূপে প্রবেশ করান এবং সত্যরূপে আপনি আমাকে বের করেন এবং নিজের পক্ষ থেকে আমাকে রাষ্ট্রীয় সাহায্য দান করুন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সংবাদ পাওয়ার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মধ্যে গিয়া বলে, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে হিজরতের অনুমতি দিয়েছে, আজকে আমরা হিজরত করে মদিনায় চলে যাব। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি যে আজকে হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, নবীজি আপনি কার সঙ্গে যাবেন, আপনার সফর সঙ্গী কে হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, আমার হিজরতের সফর সঙ্গী হবি তুমি, আমার বন্ধু আবু বকর। সুবহানাল্লাহ। এ বন্ধু বাবা গো, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শোনার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিলেন। আয়েশা সিদ্দিকা সহ বহু সাহাবায়ে কেরাম বর্ণনা করেছেন, যেই দিন এই সংবাদ নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই সংবাদ পাইলেন, তিনি ডেকে বলেন, নবী গো, আমার পূর্বে থেকে মনের বড় তামান্না ছিল, আমার দিলের ভিতরে বড় আকাঙ্ক্ষা ছিল, আমার মনের ভিতরে এই বিশ্বাস ছিল, যখনই আপনি সফর করবেন, হিজরত করবেন, অবশ্যই অবশ্যই আমাকেই নিয়ে আপনি হিজরত করবেন। ও নবীজি, এই জন্য আমি পূর্বে থেকে দুইটা দুম্বা, দুইটা উট আমি ক্রয় করে লালন পালন করতেছি, তারে সকাল সন্ধ্যা খড়কুটা খাওয়াইছি। নবীজি, যেই দিন আমাদের হিজরতের সময় হবে, ওই দিন একটা উট আমি আপনাকে হাদিয়া দিব আর আরেকটা উট আমি নিজেই বহন করব। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, আবু বকর, আমি তোমার উট হাদিয়া নিতে পারবো না, হাদিয়া নিতে পারবো না। বাবা গো, কেন নবীজি হাদিয়া নিতে চান নাই? কারণ কি? যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছিলেন, তিনি ওই সময় 40,000 অধিক দিনারের মালিক ছিলেন। এরপরও আমার নবীজি এই সময়ও কেন হাদিয়া গ্রহণ করলেন না? মুফাসসির কেরাম ব্যাখ্যার মধ্যে বলে দেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, হিজরত হইল বরকতময় একটা হিজরত, হিজরতের মধ্যে এত দাম, এত দাম, হিজরতের মধ্যে এত ফায়দা, এত ফায়দা। কেউ যদি হিজরত করে, হিজরত করে, হিজরত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনে তামাম গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ।
এ আবু বকর, এই জন্য আমি এই হিজরতের মধ্যে নিজের অর্থ দিয়া সফর করতে চাই। আমি 400 দিনার দিলাম, 400 দিরহাম দিলাম, তোমার কাছ থেকে আমি উটটা ক্রয় করে নিলাম। বাবাজি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আজকে আমরা রাতে হিজরত করব। নবীজি বাড়ির মধ্যে আসার পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, আলী, আজকে আমি হিজরত করে মদিনায় চলে যাব, কিন্তু তোমাকে আমার জায়গায় রেখে চলে যাব। ও আলী, ভয় পেও না, ভয় পেও না, ভয়ের কোনো কারণ নাই। তোমার আর কোনো ক্ষতি হবে না, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আলী ডেকে বলে, নবীজি, ভয় নাই, ভয় নাই, জীবন দিতে রাজি নবীজি, কিন্তু আপনার কোনো ক্ষতি হতে দেব না। নবীজি ডেকে বলে, আলী রে, তোমারে কেন রেখে যাচ্ছি আর কারণ হইল, এই মক্কাওয়ালারা আমাকে আল আমিন মনে করে, এই মক্কাওয়ালারা আমাকে সত্যবাদী মনে করে, এই মক্কাওয়ালারা আমাকে আমানতদার মনে করে। আমাকে তারা শত্রু ভাবার পরেও তাদের মাল সামানা স্বর্ণ গয়না কাটি আমার কাছে আমানতে রেখেছে। ও আলী, আমার যাওয়ার পর আমার এই মাল সামানাগুলো তাদের কাছে পৌঁছায় দিবারে আলী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি ওই জায়গায় শোয়া দিলেন। নবীজির সবুজ চাদরটা নবীজির গায়ের উপরে চড়াইয়া দিলেন, দিয়া বলে, আলী রে, আল্লাহর উপরে ভরসা রাখো, আল্লাহ তোমার কোনো ক্ষতি করবে না, কোনো ক্ষতি করবে না। মুসলমান বন্ধুগণ, সমস্ত কাফেররা একজন নয়, দুইজন নয়, কিতাবের মধ্যে পাওয়া যায় কমপক্ষে 100 জন মানুষ আইসা নবীজির বাড়ি ঘেরাও করছে। নবীজির বাড়ি ঘেরাও কইরা নবীজিকে গালিগালাজ করতেছে, কিন্তু আমার নবীজি কিছুই বলে নাই। কিন্তু নবীজি সূরা ইয়াসিন পাঠ করলেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন আয়াত পর্যন্ত পাঠ করার পর হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়া ওই বালুর মধ্যে আয়াতগুলো পাঠ করে ফু দিয়া জমিনের মধ্যে ছড়াই দিল। আমার আল্লাহ বলে, বাতাস রে, আমার নবীজিকে আমি বাঁচাবো, কেমনে বাঁচাবো? ওই বালুর প্রত্যেকটা কণা কণা কাফেরদের চোখ পর্যন্ত পৌঁছায় দাও। সুবহানাল্লাহ। এর বন্ধু, নবীজি ফু দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা বালুর কণা প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে চলে এলো। কাফেরদের চোখের মধ্যে পর্দা পড়ে গেল। নবীজি কোনো ঘাবড়াই নেই, আস্তে করে দরজাটা খুলিয়া তাদের সাইড দিয়া নবীজি বের হয়ে মদিনার দিকে রওনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা। আমার বন্ধুগণ, আপনাদের প্রশ্ন আসতে পারে, 100 জন মানুষ নবীজিকে হত্যা করার জন্য বাড়ি কেন ঘেরাও করে রইছে? চাইলেই তো ঘরে ঢুকার পর মুহাম্মদকে বার কইরা হত্যা করতে পারে। কিন্তু রে বন্ধু, কিতাবের মধ্যে পাওয়া যায় কাফের হতে পারে, মুশরিক হতে পারে, মুনাফিক হতে পারে, কিন্তু নীতি হইল রাতের আধারে যেই ঘরের মধ্যে মহিলা মানুষ থাকে ওই ঘরে রাতের আধারে কোনো আক্রমণ করা যাবে না। এই জন্য তারা সবাই ঘরে ঢুকে নাই, ঘর ঘেরাও কইরা সকাল পর্যন্ত অপেক্ষা করবে। সকালবেলা মুহাম্মদ আমাদের নবীজিকে বের কইরা হত্যা করবে। মুসলমান বন্ধুরে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বের হয়ে গেলেন, সকাল যখন হয়ে যায়, আবু বকরের কাছে নবীজি পৌঁছাইলেন। আর কাফেররা নবীজিকে হত্যা করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করছে। ঘরের মধ্যে দেখে রে, কে যেন সবুজ চাদর পইরা ঘুমায় রয়েছে। পর্দা সরায় দেখে মুহাম্মদ নাই, মুহাম্মদ নাই। এ কি রে, মুহাম্মদ কই গেল? আমি জানি না মুহাম্মদ কই। এ বন্ধু,
নবীজিকে ঘরের মধ্যে না পাইয়া নবীজিকে হত্যা করার জন্য সবাই ছুটাছুটি করে বের হয়ে গেল। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাসায় যাওয়ার পর নবীজিকে তার বোন অথবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে খানা পিনা পানির মস্ক তৈরি করে দিলেন। নিজের কোমরের ফিতা খুইলা 2 টুকরা কইরা একটা খানার পটলা বাঁধলেন, আর একটা পানির মস্কের পটলা বাইন্দা নবীজিকে বিদায় দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবের মধ্যে পাওয়া যায় নবীজি যখন সামনের দিকে রওনা, আবু বকর একবার সামনের দিকে যায়, একবার পিছনের দিকে যায়, একবার ডানে যায়, একবার বামে যায়। নবীজি ডেকে বলে, আবু বকর তুমি কেন বারবার সামনে যাও পিছনে যাও, কারণ কি বলো না? আবু বকর ডেকে বলে, নবী গো আমি যখন পিছনে যাই তখন কেমন জানি আমার মনে হয় ডান দিক থেকে আপনারে কাফেররা আক্রমণ করবে, আবার আমি ডানে যাই তখন কেমন জানি আবার মনে হয় আপনাকে মনে হয় বাম দিক থেকে আক্রমণ করবে। ওগো নবী এই জন্য আমি বামে যাই। বিশ্ব নবী ডেকে বলে, ও আবু বকর বুঝলাম, পিছনে যাও ডানে যাও বামে যাও, কিন্তু সামনের দিকে কেন তুমি যাও? আবু বকর ডেকে বলে, নবী গ পিছনে যাওয়ার পরে ডানে যাওয়ার পরে বামে যাওয়ার পর আমার কেমন জানি মনে হয় না জানি কাফেররা আপনাকে হত্যা করার জন্য সামনে বইসা রয়েছে। ওগো নবী এই জন্য আমি সামনে গিয়া দাঁড়াই। নবীজি ডেকে বলে, আবু বকর ও আবু বকর তার মানে তুমি কি বুঝাইতে চাও, তুমি কি তোমার জীবনে চাইতে আমি নবীকে বাঁচাইতে চাও? আবু বকর ডেকে বলে, নবী গো আমি সত্য বলতেছি, সত্য বলতেছি, আমি হইলাম একজন সাধারণ মুসলমান, আমি মারা গেলে কোনো ক্ষতি নাই, আমি শহীদ হইলে কোনো ক্ষতি নাই, কিন্তু আপনি হইলেন রহমাতুল লিল আলামিন নাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। ওগো নবী আপনার যদি কোনো কিছু হয় আমাদের উম্মতের বড় ক্ষতি হয়ে যাবে, আপনার সুস্থ থাকা অনেক জরুরি গো নবী, এই জন্য জীবন যাক আমার যাক, কিন্তু আপনার জন্য কোনো ক্ষতি না হয়। আমার বন্ধুরি এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পাহারা দিতে দিতে গারে সোর পর্যন্ত পৌঁছাইল। এইদিকে কাফের মুশরিকরা নবীজিকে না পাইয়া এলান করে দিল, কেউ যদি মুহাম্মদের কল্লা আনতে পারো তাকে আমরা 100 লাল উট পুরস্কার দিব, পুরস্কারের মধ্যে কোনো কমতি হবে না, কোনো কমতি হবে না। সমস্ত কাফেররা নিজ নিজ এই এলান শুনিয়া লোভে লোপালপ্ত হইয়া নবীজিকে হত্যা করার জন্য সামনে অগ্রগামী হয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমিও যাব মুহাম্মদকে হত্যা করার জন্য। এইভাবে একজন করে একজন কাফের নবীজিকে হত্যা করার জন্য সামনে অগ্রগামী হয়। কিন্তু একজন কাফের ঘটনার মধ্যে পাওয়া যায়, তিনি যখন সামনে অগ্রগামী হইয়া কিছু দূর পর্যন্ত যাওয়ার পর দেখে মুহাম্মদ সামনের দিকে গেছে। যখন মুহাম্মদ আমাদের নবীজিকে সামনে যেতে দেখল, তার উটনির পাওয়ার এত বাড়ায় দিল, ঘোড়ার পাওয়ার এত জোরে বাড়ায় দিল, নবীজির নিকটবর্তী হবে এই সময় হঠাৎ করে ওই কাফেরের ওই উটের পা, ওই ঘোড়ার পা জমিনের মধ্যে দেবে গেল। সুবহানাল্লাহ। এই ডেকে বলে, নবী আপনাকে হত্যা করার জন্য আমি আগে অগ্রগামী হয়েছি নবী গো, কিন্তু বুঝলাম আপনি হইলেন সত্য নবী, আপনাকে হত্যা করা যাবে না। ও নবী আপনি আপনার আল্লাহরে বলুন আমার উটনির পা যেন জমিন থেকে উঠায় দেয়। নবীজি বলে, আয় আল্লাহ
তারে ফেরত দাও, তারে বাঁচায় দাও। জমিন থেকে উটনির পা উঠে গেল, জমিন থেকে ঘোড়ার পা জমিন থেকে উঠে গেল। এইবার আবারও তার মাথার মধ্যে পড়লো, হাই রে 100 লাল উট পুরস্কার নিতে হবে। দ্বিতীয়বার নবীজিকে হত্যা করার জন্য আবারও সামনে অগ্রগামী। যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জমিনটা বলল, ওর জমিন, এই শয়তান কাফের আমার নবীজিকে হত্যা করার জন্য যায়, তুমি জমিন ফাঁক হয়ে যাও, তার পাগুলো আবার জমিনের মধ্যে দাবায় দাও। দ্বিতীয়বার আবার যখন ওই কাফের উটনির পা যখন জমিনের ভিতরে গেড়ে গেছে, আবারও ডেকে বলেন, নবীজি আমি বুঝেছি আমার দ্বারাই আপনাকে হত্যা করা সম্ভব নয় গো নবী। ও নবী, আল্লাহরে বলুন আল্লাহ যেন আমারে ছেড়ে দেয়, আমি আর আপনাকে কোনোদিন হত্যার জন্য আসব না। দোয়া করলেন, আবারও তিনি উদ্ধার পেলেন, কিন্তু শয়তান আবারও চড়াও হয়ে গেল। তৃতীয়বার আবারও নবীজিকে হত্যা করার জন্য সামনে অগ্রগামী। সামনে যাওয়ার পর কিছু দূর যখন গেছি, আবারও জমিনের মধ্যে পা ডেবে গেছে। এইবার ওই কাফের ডেকে বলে, নবীজি একবার বলছি, দুইবার বলছি, তৃতীয়বার বলছি গো নবী, আমি আর আপনাকে হত্যা করার জন্য সামনে অগ্রগামী হব না। আপনি দোয়া করেন আল্লাহ যেন আমারে বাঁচায় দেয়। এইবার দোয়া করার পর আবারও উদ্ধার হইয়া নবীজির পায়ের কাছে পড়ে গেলেন, নবী গো আমি আপনাকে আর মারব না, আমি আবার চলে যাব। কিন্তু নবীজি যখন মক্কা মদিনা বিজয় হবে, আমি যদি ওই সময় আইসা আপনার কাছে কালেমা পরে মুসলমান হই, তাহলে কি আপনি আমারে ক্ষমা করবেননি? নবীজি বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি নবীজিকে সাধারণভাবে পাঠানো হয় নাই, আমি হইলাম রহমত, আমাকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে। যাও তুমি চলে যাও, যখন আসবা কালমা পরে মুসলমান হইবা, আমি নবী তোমাকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। এ বলে, ও নবী আর আপনার পিছে ছুটবো না, আমারে আপনি ছাইরা দেন, কিন্তু আমি যদি কোনোদিন আপনার কাছে এসে কালেমা পড়ি, আপনি কি আমারে ক্ষমা করবেন? নবীজি বলে, তুমি যখন মুসলমান হয়ে যাইবা, ইসলাম গ্রহণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগি তামাম গুনাহগুলোকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এইবার এই কাফের নবীজির কাছ থেকে বিদায় নিয়ে আবারও তিনি রিটার্ন আসলেন, কিন্তু নবীজি বললেন, ও কাফের তুমি চলে যাইতেছো যাও, কিন্তু আমি নবী যে এই রাস্তা দিয়ে গমন করতেছি এটা কারো কাছে প্রকাশ করিও না, এটা হলো তোমার কাছে আমার আমানত। এই কাফের এইবার পিছন দিকে রিটার্ন হইয়া আইসা নিজের সম্প্রদায়ের কাছে বলে, মুহাম্মদের পিছনে পড়া কোনো লাভ নাই, হাজারো যদি চেষ্টা করো মুহাম্মদের কোনো ক্ষতি তোমরা করতে পারবে না। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটু 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 করে সামনে অগ্রগামী হইলেন। হওয়ার পরে এইবার গাড়ে সরের পাহাড়ে তিনি অবতরণ করতেছেন, 1 পা 2 পা 3 পা করে সামনে উঠতেছেন। বিশাল বড় পাহাড়, উঁচু পাহাড়, উঠতেছে বড় কষ্ট হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবী আপনি এই পাহাড়ে উঠতেছেন, আপনার পায়ের মধ্যে তো ফসা পড়ে যাচ্ছে, আপনার তো অনেক কষ্ট হচ্ছে। ওগো নবী আপনি যদি সোয়ার হইতেন তাহলে মনে হয় আপনার জন্য ভালো হইতো। নবীজি বলেন, ও আবু বকর সমস্যা তো এটাই যে সোয়ার হইলে তো আমার জন্য ভালো হইতো, কিন্তু এখানে তো সোয়ারই নাই, আমি কেমনে পাহাড়ে সোয়ারি হইয়া উঠবো? নবীজিকে এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো নবী সোয়ারি তো হইলাম আমি, আমার পিঠের উপরে উঠেন, আমি আপনার উপরে পৌঁছাই দেব। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজের কাঁধের মধ্যে, নিজের পিঠের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়া তিনি এই উঁচু পাহাড়, কষ্টময় পাহাড় অতিক্রম কইরা গুহা পর্যন্ত পৌঁছাইলেন। তাফসীর কারক বলেন যে এই উঁচু পাহাড়ে তো একাই উঠা অনেক কষ্টের ব্যাপার, সেখানে আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজিকে নিয়ে কেমনে উঠছে? তাফসীর কারক বলছেন যে আল্লাহ তাআলার গায়েবী সাহায্যের কারণে নবীজিকে হেফাজত করবে, নবীজির জন্য কষ্ট না হয়, এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহুর শরীরে
এত শক্তি দিছে যে তিনি নিজে নবীজিকে পিঠের মধ্যে নিয়া তিনি পাহাড়ের গুহা পর্যন্ত পৌঁছাইছেন। সুবহানাল্লাহ। এইবার পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পরে গুহার মধ্যে প্রবেশ করবে। গুহাতে ঢোকার সময় নবীজিকে বলে, ওগো নবী, আপনি একটু এই জায়গায় দাঁড়ান, এই গুহার মধ্যে সাপ বিচ্ছু থাকতে পারে, এই জায়গার মধ্যে ময়লা আবর্জনা থাকতে পারে, আমি একটু গুহার মধ্যে ঢুকি, আমি নিজে আগে পরিষ্কার করি, এরপরে আপনি ঢুকবেন। কারণ নবী গো, আমাদের ক্ষতি হইলে কোনো সমস্যা নাই, আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায় ইসলামের সমস্যা হবে, উম্মতের সমস্যা হবে, ইসলাম প্রচার প্রসারের সমস্যা হবে, আপনি একটু এই জায়গায় দাঁড়ান, আমি গুহার মধ্যে গিয়া দেখি গুহার মধ্যে কিছু আছে কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে দাঁড়াইলেন। নবীজিকে রাইখা গাড়ে সাওরের গুহার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিজেই প্রবেশ করলেন। করার পরে গুহাটা পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে নবীজিকে নিয়ে গুহার ভিতরে ঢুইকা নবীজিকে বলেন, ওগো নবী, আপনি সফর করছেন, আপনার শরীর তো ক্লান্ত, আসেন আপনি একটু আমার রানের উপরে মাথাটা রাইখা একটু আপনি ঘুমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর রানের উপরে মাথাটা রাইখা সুন্দর মতো ঘুমায় গেল। ঘুমানোর পরে একটু পরে হঠাৎ করে কেমন জানি নবীজির গালের মধ্যে এক ফোঁটা পানি পড়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের মধ্যে যখন গালের মধ্যে পানির ফোঁটা পড়ছে, তিনার ঘুম ভেঙে গেছে। চোখ খুলা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে ডুকরে কাঁদে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আবু বকর, তুমি কান্দো কেন? আমি তোমারে নিয়ে আসছি, তোমার পরিবার পরিজন জমি জমা সব রাইখা আমি মুহাম্মদের সাথে তোমারে নিয়ে আসছি, এই জন্য কি তুমি কান্দো? এই মায়ায় কি তুমি কান্দো? তোমার কি অনেক কষ্ট হয়? ও আবু বকর, বলো না তুমি কেন কান্দো? নবীজির এই কথা শুই না আবু বকর কিছুই বলে না, শুধু ফুপড়ায় ফুয়ে কান্দে, শরীরটা কেমন যেন ঝাঁকি মারে আর বলেন, নবী গো, ও নবী, আমি বাড়িঘর ছাড়ছি এই জন্য কান্দি না, আমার মেয়েদেরকে ছেড়ে এসেছি এই জন্য কান্দি না, পরিবার পরিজন রেখে এসেছি এই জন্য আমি কান্দি না গো নবী। নবী ডেকে বলে, আবু বকর কেন তুমি কান্দো? বলো না, বলো না। নবীজির কথা শোনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, নবী গো, আমি যখন প্রথমে গুহার মধ্যে ঢুকেছিলাম, গুহা পরিষ্কার করতে গিয়ে আমি দেখেছি অনেকগুলো গর্ত আছে, অনেকগুলো গর্ত আমি এক এক করে বন্ধ করছি গো নবীজি, কিন্তু দুইটা গর্ত বন্ধ করার মতো কিছুই নাই, কিছুই নাই। ও নবীজি, আপনি যখন আমার রানের উপরে মাথা দিয়েছেন, ওই দুইটা গর্ত আমার পায়ের তালু দ্বারা আমি বন্ধ করে রেখেছিলাম। নবী গো, বিবি বাচ্চা আত্মীয় স্বজন রেখে এসেছি এই জন্য আমি কান্দি না গো নবী। ওই দুই গুহার মধ্যে আমার পা দুইটা রেখে দিয়েছিলাম, ওই গর্তের মধ্যে আমার পা দুইটা রাখার কারণে সাপ এসে আমার পা কেটেছে, দংশন করেছে গো নবী। ও গো নবী, আপনি সারাদিন পরিশ্রম করার পর, সারা রাত পরিশ্রম করার পর আপনি আমার রানের উপরে মাথা রাইখা ঘুমাইতেছেন গো নবী। আপনার কষ্ট হইব, আমি যদি ওই ব্যথায় ব্যতীত হইয়া নাড়াচাড়া করি গো নবী, আপনার ঘুমের কষ্ট হইব, এই জন্য আমি নাড়াচাড়া করি না। কিন্তু ব্যথায় ব্যতীত হইয়া আমার চোখ দিয়া পানি গড়ায় গড়ায় পড়ে। নবীজিও কান্দে, আবু বকরও কান্দে। নবীজি ডেকে বলে, আবু বকর, যখন আমার উপরে ওহী নাজিল হইল, সবাই ঈমান আনার জন্য কালকিতম্ব করেছে। কেউ বলছে আমরা একটু ভেবে দেখি, আমরা একটু চিন্তা করে দেখি, কিন্তু আবু বকর, তোমারে যখন বলছি আমি আল্লাহর রাসূল, দেরি করো নাই, সঙ্গে সঙ্গে কালমা পড়ে মুসলমান হয়েছ, তোমার সমস্ত অর্থ সম্পদ আমাকে দান করে দিয়েছ। এ আবু বকর, তুমি এত মহাব্বত করো, আমি আল্লাহকে বলি আল্লাহ। আবু বকর
বক্করের প্রতি আমি রাজি, আবু বক্করের প্রতি আমি খুশি। ও আবু বক্কর, আল্লাহরে বললাম, আয় আল্লাহ, আবু বক্কর যেমন আমাকে মহাব্বত করেছে, কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতে আমার সাথে আবু বক্করের ঠিকানা করে দিও। সুবহানাল্লাহ। আবু বক্করও কান্দে, নবীজিও কান্দে। ও মুসলমান বন্ধুরে, সকালবেলা যখন হয়ে গেল, নবীজি আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, আবু বক্কর, তোমার চাদরটা কই? চাদরটা একটু আমারে দাও। আবু বক্কর ডেকে বলে, নবী গো, যখন আমি গুহার মধ্যে ঢুকেছি, গর্তগুলো দেখার পরে কি দিয়া গর্তের মুখ আমি বন্ধ করব চিন্তা করে পাই না। এই জন্য আমি আমার চাদরটাকে টুকরা কইরা কইরা একটা গর্তের ভিতরে আমি ঢুকাইলাম। এই জন্য আমার নবীজি ডাক দিয়ে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না, ইমানদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে জীবনের চাইতে, পরিবার পরিজনের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে আমি মুহাম্মদকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবা না। আবু বকর ডেকে বলে, নবী, ওই চাদরটাকে আমি টুকরা করে করে গর্তের মুখ বন্ধ করেছি গো নবীজি। মুসলমান বন্ধুরি, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে বলে, ও গো নবী, আবু বকরের ব্যবহারে আল্লাহ তাআলা এত খুশি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল কইরা জান্নাতে আবু বকরকে আপনার পাশে রাখার ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, মানুষে আবু বকরের আমল এত কবুল, এত কবুল, সে এই রজনীতে যেই সওয়াব কামাই করছে রে মুসলমান, আমি আমার জিন্দেগির তামাম সওয়াবগুলো তার আমল নামায় দিতে রাজি আছি, কিন্তু আবু বকরের এক রাতের সওয়াব যদি আমারে দেয়, কারণ হইল জানমাল খরচ কইরা নিজের জীবনকে দিয়া ওই রজনীতে নবীর প্রেম প্রকাশ যেইভাবে সে করেছে, আমার সারা জিন্দেগির আমলের দাম ওই এক রাতের আমলের তুলনায় কিছুই হবে না। এই জন্য মুসলমান বন্ধুরি, নবীজি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পর যারা নতুন নতুন মুসলমান হয়েছিলেন তারা যাকাত দেওয়া বন্ধ করে দিল। নবীজির সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ও খলিফাতুল মুসলিমিন, এখন নবীজি দুনিয়ায় নাই, এরা কেবলমাত্র মুসলমান হয়েছে, এদেরকে আপাতত যাকাত নেওয়া থেকে স্থগিত করা হোক। আবু বকর ডেকে বলে, যেই নিয়ম আমার নবীজি করে গেছে, জীবন দিতে রাজি আছি, তোমরা কেউ যদি তার বিরোধিতা না করো, আর যারাই যাকাত দিবে না আমি তাদের সঙ্গে জিহাদ ঘোষণা করব। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই আমলের দিকে তাকাইয়া ওমর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন, মানুষ রে, আবু বকর ওই দিন এমন একাত্মবাদের উপরে অটল ছিল, হিম্মতের সাথে অটল থাইকা যেই ঘোষণা করছে, মুহাম্মদের সময়, আমাদের নবীজির সময় যারা যাকাত দিত, এখন যারা যাকাত দিবে না তাদের জন্য আমি যুদ্ধ ঘোষণা করব। ওই দিনের ইবাদতের সওয়াব যদি আমাকে দেয়, আমার জিন্দেগির তামাম সওয়াবগুলো আমি আবু বকরের পায়ের কাছে ঢেলে দেব। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 2 দিনের সওয়াব, 2 দিনের আমল আল্লাহর কাছে এত কবুল হয়েছে, আমি ওমরের সারা জিন্দেগির আমল তাকে দিয়া দিতে রাজি আছি, সে যদি আমাকে ওই 2 দিনের সওয়াবটা দিয়া দেয়। মুসলমান বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই হাদিসটা এমনি এমনি আসে নাই, আসলেই আপনি মুমিন হতেই পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নবীজিকে নিজের জীবনের চাইতে, জানের চাইতে, মালের চাইতে, সন্তান সন্ততির চাইতে, পরিবার পরিজনের চাইতে
ভালো না বাসবেন, মনে রাখেন, বিশ্বাস করেন, নবীজি যেহেতু বলে গেছেন, আপনি প্রকৃত মুমিনেই হতে পারবেন না, ইমানদারেই হতে পারবেন না। এই জন্য আলোচ্য বিষয়টা এই জন্য আজকে এনেছি যে আপনি কেন প্রকৃত নবীজিকে ভালোবাসবেন। আর নবীজিকে ভালোবাসার জন্য আপনাকে নমুনা স্বরূপ দেখাইলাম যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, সাহাবায়ে কেরাম কিন্তু মানুষই ছিলেন। তারা যদি নবীজিকে জীবন চাইতে ভালোবাসতে পারে, আমরাও নবীর উম্মত, তারাও নবীর উম্মত, তারা পারলে আমরা কেন পারবো না। তারা পাইরা তো সাহাবায়ে কেরামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেছেন, আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আল্লাহর প্রতি খুশি, তাদের জন্য জান্নাতের সার্টিফিকেট তৈরি হয়ে গেছে। আমরাও নবীজির উম্মত হইয়া আমরাও কেন নবীজিকে এইভাবে ভালোবাসতে পারবো না। যদি আমরাও নবীজিকে জানের চাইতে, মালের চাইতে, সম্পদের চাইতে, পরিবার পরিজনের চাইতে ভালোবাসতে পারি, আমাদের জন্য জান্নাতের সার্টিফিকেট আল্লাহ তাআলা রেডি রেখেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজিকে